দর্শক স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে যেই বর্তমানে মানিক মিয়া অ্যাভিনিউতে আমি রয়েছি। আপনারা নিশ্চয়ই জানেন যে ছাত্রদের যে নতুন দল রয়েছে জাতীয় নাগরিক পার্টি, সেই পার্টির যাত্রা আজকেই শুরু হবে। বেলা ৩টা থেকে কিন্তু শুরু হবে। বর্তমানে ঠিক মানিক মিয়া অ্যাভিনিউর সামনে, ঠিক সংসদের সামনে যে সড়কটি রয়েছে সেইখানেই তাদের আজকে এই সমাবেশের আয়োজন করা হয়েছে এবং বর্তমানে দেখা যাচ্ছে নেতাকর্মীরা সেই সভাতে আসছেন। তাদের নেতাকর্মীদের দেশের বিভিন্ন জায়গা থেকে তারা এখানে অংশ নিচ্ছেন। বিশেষ করে আপনারা নিশ্চয়ই জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগেই এই নতুন দলের যাত্রা শুরু হতে যাচ্ছে এবং বিশেষ করে বেলা ৩টা থেকে কিন্তু এই নতুন দলের যাত্রা শুরু হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে দীর্ঘদিন যাবৎ তাদের যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা এই দলটিকে নিয়েই তারা আসলে কথা বলছিল। বর্তমানে এই দলে যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম রয়েছেন যে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম, অন্তর্বর্তীকালীন সরকারের যে সাবেক উপদেষ্টা ছিলেন তিনি এই দায়িত্বে নিয়েছেন এবং পাশেই রয়েছেন আক্তার হোসেন। বিশেষ করে আপনারা নিশ্চয়ই জানেন যে দলের আত্মপ্রকাশকে কেন্দ্র করে প্রায় শেষ সময়ের প্রস্তুতি নিয়েই কিন্তু তারা এই সমাবেশটি সাজিয়েছেন। বর্তমানে এইখানে নেতাকর্মীরা অংশ নিচ্ছেন। এদিকে দলের শীর্ষ পদগুলো কাদের দায়িত্ব দেওয়া হচ্ছে তা নিয়েও চূড়ান্ত করা হয়েছে গতকালকেই এবং আহ্বায়ক পদে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং সদস্য সচিব পদে নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন তিনিও কিন্তু রয়েছেন এবং এর পাশাপাশি রয়েছেন জাতীয় নাগরিক কমিটির যে আহ্বায়ক নাজির উদ্দিন পাটোয়ারিকে দলটির প্রধান আহ্বায়ক বা সমন্বয়ক পদে প্রধান সমন্বয়ক পদে দায়িত্ব দেওয়া হয়েছে এবং আরও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বা আব্দুল হান্নান মাসুদকে দেওয়া হয়েছে যুগ্ম সমন্বয়ক পদের দায়িত্বে। এছাড়াও নতুন দলের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বে রয়েছেন আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, যিনি মুখ্য সংগঠক দক্ষিণের দায়িত্বে রয়েছেন এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমকে মুখ্য সংগঠকের উত্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। আর জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন ও দপ্তর সম্পাদক পদে দেওয়া হয়েছে সালেউদ্দিন শিফাতকে চূড়ান্ত করা হয়েছে গতকাল বৃহস্পতিবারই কিন্তু দুপুরের দিকে ঠিক রাজধানীর যে বাংলা মোটর রয়েছে সেই বাংলা মোটরে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় যে বৈঠক হয়েছে সেই বৈঠক শেষেই কিন্তু এই দলের নাম এবং কমিটির নেতৃত্ব কে থাকবেন সেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নতুন সৃজন করা জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদের দায়িত্ব কাকে দেওয়া হবে তা এখনো চূড়ান্ত হয়নি। তবে নাগরিক কমিটির একটি বিশ্বস্ত সূত্র বলছে যে যুগ্ম সদস্য সচিব পদে নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক তাসলিমা জারা বা মনিরা শারমিন বা নাহিদা সারোয়ার নিবা, কার্যনির্বাহী সাবেক সদস্য নুসরাত তাবাচ্ছুম ও নারী বিষয়ক সেলের সাবেক প্রধান সাদিয়া ফারজানা চিহার সহ একাধিক প্রার্থীর প্রস্তাব করা হয়েছে। দর্শক, এই আজকের যে নতুন যে দলের যে সূচনা হতে যাচ্ছে ছাত্রদের এবং তরুণদের যে নতুন দল, সেই দলকে কেন্দ্র করেই কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে এখানে এই নেতাকর্মীদের একটি ভিড় কিন্তু প্রতি মুহূর্তে বেড়ে যাচ্ছে, সবাই অংশগ্রহণ নিচ্ছে, সেটি আমরা একটু দেখানোর চেষ্টা করছিলাম। আমি ঠিক বর্তমানে রয়েছি ঠিক মানিক মিয়া অ্যাভিনিউর যে আজকে যেখানে এই নাগরিক পার্টির যে সভাটি রয়েছে, দলের যে আত্মপ্রকাশ করবেন সেইখান থেকেই কিন্তু আমি দেখানোর চেষ্টা করছিলাম। আমরা একটু কথা বলতে চাই এখানে যারা আসলে এই অংশ নিচ্ছেন, আপনার সাথে একটু কথা বলতে চাই। কোথা থেকে আসছিলেন এবং এই নতুন আত্মপ্রকাশ নিয়ে আসলে কি ভাবছেন আপনারা? আসসালামু আলাইকুম। আমরা জয়পুরহাট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এসেছি। আমরা এসেছি আজ যে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে, সেটি আমাদের তারুণ্যের যে দাবি ছিল সেই দাবিতে আমরা এগিয়ে যাচ্ছি। আর আমরা চাই যে নতুন রাজনৈতিক দলের সাথে বাংলাদেশের সকল মানুষ সংযুক্ত হয়ে যে আমাদের শহীদদের যে স্বপ্ন ছিল, আশা ছিল যে সোনার বাংলাদেশ গড়ে তোলার, আমরা সেই পথে এগিয়ে যেতে চাই। এই কমিটিতে আপনাদের এলাকার বা আপনাদের নিজস্ব লোক কেউ আছে কিনা বা কাকে দেখতে চাচ্ছেন? জি, জয়পুরহাট থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হিসেবে আমি আছি, হাসিবুল হক সানজিদ। আর আমাদের কেন্দ্রীয় ছাত্রদের যে নতুন রাজনৈতিক দলটি গঠন হয়েছে সেখানে আমাদের একজন ভাই আছেন জানে আলম অপু, যুগ্ম আহ্বায়ক হিসেবে। তো আমরা মোটামুটি সন্তুষ্ট। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম এই বর্তমানে এই মানিক মিয়া অ্যাভিনিউর সামনে থেকে নেতাকর্মীরা যেভাবে আসছেন দেশের সর্বস্তরের জায়গা থেকে কিন্তু আসলে এইখানে 64 জেলা থেকেই কিন্তু অংশ নিচ্ছেন। তাদের সাথে কথা বলছিলাম আমি। এখন বর্তমানে একটু দেখানোর চেষ্টা করব এইখানে কিন্তু
বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নতুন রাজনৈতিক দল, সেক্ষেত্রে আপনারা নতুন বাংলাদেশ কেমন দেখতে চান? নতুন বাংলাদেশ অবশ্যই হবে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, শিক্ষা অঙ্গনের বাংলাদেশ। আমরা যারা যুবক যারা শহীদ হয়েছি, আমাদের প্রথম চেষ্টা ছিল কিন্তু আমাদের একটি চাকরি, এবং প্রত্যেক যুবক যাতে শিক্ষিত হয়ে একটা চাকরি পায়, তারা নিজ পায়ে দাঁড়াতে পারে। পাশাপাশি নতুন যে এই দল, আমার যে আজকে আশা, আমি একটা গরিব সন্তান থেকে এসেছি, গরিব ঘর থেকে এসেছি, যাতে প্রত্যেকটা শিক্ষিত ব্যক্তি এই নতুন দলের মাধ্যমে তার ঘর থেকে বের হয়ে এই সংসদ ভবনে এসে তার সমাজ, তার আসনের মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারে। এর মূলত কারণ আমার এই দিনটা স্মরণীয় করে রাখা। আমি আমার জীবনের প্রথম আমি এই রাজনৈতিক দলের সাথে যুক্ত হব এবং এই রাজনৈতিক দলটাও যুক্ত হবে। এই জন্য আমরা যেভাবে 5ই আগস্ট এসেছিলাম, ঠিক তেমনি আজকেও আমি এসেছি একটা স্মরণীয় করতে। দেশ ও জনগণের জন্য আপনারা কি স্বপ্ন দেখছেন? দেশ ও জনগণের জন্য অবশ্যই তারা ন্যায় বিচার পাবে, সন্ত্রাস মুক্ত। বর্তমানে যেভাবে আমরা দেখছি ছিনতাই, চুরি, ডাকাতি, যারা এই পোশাক রূপে করছে তারা কিন্তু পেশাদারি না, তারা অবশ্যই তারা পূর্বের রাজনীতিক বহমান ছিল। এইগুলো থেকে উৎখাত করার জন্য আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করব। ভাই একটু জানতে চাই, আপনি বললেন যে আপনি হেঁটে হেঁটে আসেন, মানুষের সাথে কথা বলেছেন, আসলে মানুষের সাথে কি কথা বলেছেন এবং তাদের কাছ থেকে আসলে কি প্রতিক্রিয়া পেয়েছেন? মানুষ আমাকে দেখার সাথে সাথে তারা আমার সাথে এসেছি, ভাই এটা সম্পর্কে জানতে চাচ্ছে কোন মিটিং এবং এই দলটা রাতে ঘোষণা করেছে আমাদের, এটা সম্পর্কে জানতে চেয়েছে। আমি বলছি ছাত্রদের একটা সংগঠন হয়েছে, একটা নতুন প্ল্যাটফর্ম হয়েছে জাতীয় নাগরিক পার্টি, যেটার মাধ্যমে আপনারা ভোট দিয়ে আমাদেরকে সংসদে পাঠাইতে পারবেন। তারা বলেছে আমরা আপনাদের সাথে আসি, এগিয়ে যান। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম এই নতুন যে জাতীয় নাগরিক পার্টির যে আজকে এইখানে আত্মপ্রকাশের যে সভাটি রয়েছে, সেইখানেই কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে নেতাকর্মীরা দেশের বিভিন্ন জায়গা থেকে তারা অংশ নিচ্ছেন এবং তারা সেই উৎসব মুখর পরিবেশেই কিন্তু সেইখানে উপস্থিত হচ্ছেন। এবং বর্তমানে দেখানোর চেষ্টা করছিলাম, ঠিক প্রোগ্রামটা কিন্তু শুরু হবে বেলা 3টা থেকে, কিন্তু এর মধ্যেই কিন্তু নেতাকর্মীরার যে একটা ভিড় দেখতে পাচ্ছি, সেটি কিন্তু আসলে দেখা যাচ্ছে এই নাগরিক কমিটিকে কেন্দ্র করেই যারা আসলে অংশ নিচ্ছেন তাদের মধ্যে একটি উৎসব মুখর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। এখন কারো হাতে প্লে কার্ড, কারো হাতে অনেক মানে তাদের যে একটি উৎসবের যে একটি বিষয়, সেগুলো আমাদের চোখে পড়ছে। যারা আসলে এই তরুণদের দল নিয়ে ভাবছেন বা দেশের জন্য যারা আসলে কাজ করতে চাচ্ছেন, আপনারা নিশ্চয়ই জানেন যে বিশেষ করে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বা তাদের ব্যানারেই কিন্তু এই সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত হওয়ার যে মূল বিষয়টি, সেটি গণ অভ্যুত্থান কিন্তু তারাই ঘটিয়েছিলেন। এবং সেখান থেকে কিন্তু দেখা যায় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে তরুণরা নেতৃত্ব দিয়েছিলেন, তারাই কিন্তু বর্তমানে জাতীয় নাগরিক পার্টিতে কিন্তু রয়েছেন বা শীর্ষ পদে যারা রয়েছেন তারাও এইখানে অংশ নিয়েছিলেন। বিশেষ করে আপনারা নিশ্চয়ই জানেন যে এইখানে যারা অংশ নিয়েছিলেন তার মধ্যে অন্যতম যে নাহিদ ইসলাম, তিনি কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা পদেও ছিলেন, কিন্তু তিনি এই পদে আসার জন্য কিন্তু তিনি ক্ষমতা থেকে নেমে মানে পদত্যাগ করে কিন্তু এই দায়িত্ব নিয়েছেন। বর্তমানে সেইখানেও দেখানোর চেষ্টা করছিলাম একটি নিরাপত্তার বেষ্টনীতি কিন্তু রয়েছে সেই সভাটিকে কেন্দ্র করে। দর্শক, আমি একটু দেখানোর চেষ্টা করছিলাম বর্তমানে কিন্তু এইখানে এই যে সভাটি রয়েছে সেখানে কিন্তু নিরাপত্তার একটি যথেষ্ট বেষ্টনী রয়েছে, সেগুলো আমি দেখানোর চেষ্টা করছিলাম। দেখুন এই সেই যে স্টেজটি করা হয়েছে, ঠিক এর সামনেই কিন্তু আপনার আমি একটু কথা বলতে চাই। এখানে নিরাপত্তার দায়িত্বে যিনি রয়েছেন, একটু বলবেন, মাইকটা খুলে বলুন, মাইকটা খুলে। জি বলুন, আজকে আপনাদের এই নিরাপত্তার দায়িত্বে আসলে কি মনে করছেন? যে ইনশাল্লাহ আমরা সকল দিকে আমরা পরিচালনা করতেছি এবং সকল প্রোগ্রামে আমাদের ইনশাল্লাহ আজকে সাকসেস হবে আশা করি। আমাদের যথেষ্ট পরিমাণ আমাদের এখানে সিকিউরিটি সার্ভিস আছে, আমাদের বিপিজি সিকিউরিটি সার্ভিস আমাদের প্রায় 40 জনের মতন আমরা এখনও নিরাপত্তার দায়িত্বে আছি। ইনশাল্লাহ এখনও পর্যন্ত ইনশাল্লাহ সব কিছু ভালো আছে। আমার আশা করি আজকের লাস্ট
ফিনিশিং পর্যন্ত আমরা ভালো সার্ভিস দেবো এবং সুন্দরভাবে ইনশাল্লাহ প্রোগ্রাম শেষ হবে। এখন তো ইতিমধ্যে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা আসছেন, জি। কোনো ধরনের কি মনে হচ্ছে বা কোনো ধরনের না, এখানে আপনার অন্য কোনো সিচুয়েশন বা অন্য কোনো আপনার পরিকল্পনাভাবে ওরকম ধরনের কোনো কিছু ইনশাল্লাহ আশা করা যায় না এবং সুন্দরভাবেই আপনার পরিচালনা হবে এবং যথেষ্ট পরিমাণ আপনারা দেখছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী সকল কিছুই আপনার ইনশাল্লাহ সুন্দরভাবে পালন করতেছে এবং নিরাপত্তা খুব সুন্দর আছে সব দিকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম বিপিজির যে নিরাপত্তার যে দায়িত্বে রয়েছেন তাদের সাথে। তারাও বলছিলেন যে বর্তমানে এই জাতীয় নাগরিক পার্টিকে কেন্দ্র করে বর্তমানে যে নিরাপত্তার যে বেষ্টনীর যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটিকে কেন্দ্র করেই কিন্তু মোটামুটি একটি ভালো পরিবেশ দেখতে পাচ্ছে বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার কোনো আভাস পাচ্ছে না তারা। খুব সিনিয়র একজন সাংবাদিক, উনি যেমনটি বলছিলেন যে আসলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃত্বে থাকার পর তো তারপরেই কিন্তু দেখা যায় এক এক করে সেইখান থেকে উপদেষ্টা পদও কিন্তু পদত্যাগ করে কিন্তু তিনি এই জাতীয় নাগরিক পার্টির কিন্তু বর্তমানে কিন্তু দায়িত্ব নিয়েছেন। আর সেই দায়িত্ব নেওয়ার পর থেকেই কিন্তু সাধারণ মানুষ একটু পজিটিভ বার্তা দিচ্ছে যে বিশেষ করে যারা এত লোভনীয় একটি পদ ছেড়ে একটি দলের দায়িত্ব নিতে পারে সে নিশ্চয়ই দেশ এবং জাতির জন্য ভালো কিছু বয়ে আনবে, তেমনটাই কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু বর্তমানে এই নাগরিক পার্টির যে আত্মপ্রকাশকে কেন্দ্র করেই কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসছে এবং উৎসব মুখর একটি পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। আমি একটু কথা বলতে চাই, আপনি কোথায় থেকে আসছেন? আমি আসছি খুলনা থেকে। খুলনা থেকে আসছেন, এই নাগরিক পার্টি নিয়ে আপনারা কি স্বপ্ন দেখছেন এবং দেশ ও জাতির জন্য কি করবেন? অ্যাকচুয়ালি সত্য কথা বলতে আজকে আমাদের অনেক আনন্দের একটা দিন। এই পার্টিটা আরও অনেক আগে গঠন হওয়ার কথা ছিল, বাট কিছু বিউরোক্রেটিক প্রবলেমের জন্য এবং আমাদের যে করাপ্টেড কিছু পলিটিশিয়ান তাদের কিছু টালমাটাল মেন্টাল কন্ডিশনের জন্য আমরা এতদিন পর্যন্ত আত্মপ্রকাশ করতে পারি নাই। কিন্তু রাইট নাও মনে করি বাংলাদেশে ওই পরিবেশটা এখন তৈরি হয়েছে। কারণ আমাদের জুলাই অভ্যুত্থানের আমাদের যে স্বপ্ন ছিল, যে জনগণের যে আকাঙ্ক্ষাটা ছিল, এখনও পর্যন্ত আমরা সেটা ইমপ্লিমেন্ট করতে পারি নাই, টু বি অনেস্ট। কারণ আমরা যে আমাদের ডেমোক্রেটিক রাইট, আমি পার্সোনালি একটা কথা বলি, আমি কখনো বিগত দিনে পলিটিক্সের সাথে ইনভলভ ছিলাম না, বাট যখন দেখলাম যে আমার দেশের মানুষের টাকা দিয়ে, আমার টাকা দিয়ে একটা ফ্যাসিস্ট সরকার আমার বুকেই গুলি চালে, আমার ছাত্র ভাইদের বুকে গুলি চালায়, অ্যাজ এ সিটিজেন আমি খুব লজ্জিত বোধ করছি আর কি। দ্যাটস ওয়াই এই আন্দোলনটায় আমি ইনভলভ হয়ে যাই এবং আমি একটা স্বাধীন, সার্বভৌম এবং ধর্মনিরপেক্ষ, যেখানে কেউ কারোর অধিকারে হস্তক্ষেপ করবে না, কেউ দুর্নীতি করবে না এবং টোটালি আমরা যে সিস্টেমের যে পরিবর্তনটা চাইছিলাম এখনো পর্যন্ত যেটা দেখতে পাইছি যে সিস্টেমের পরিবর্তনটা ওরকম সম্ভব হয় নাই। শুধুমাত্র কিছু পার্সন চেঞ্জ হয়েছে, কিছু ফেস চেঞ্জ হয়েছে। আমরা চাই একটা সিস্টেমের পরিবর্তন, আপামর জনসাধারণের মেন্টাল স্টেটের পরিবর্তন। আমরা একটা ইউটোপিয়ার স্বপ্ন দেখি এবং আমরা নিজেদেরকে মনে করি আমরা সবাই ইউটোপিয়ান সোলজার। আমরা এখানে যারাই আসছি আমরা বাংলাদেশে বিশ্বাসী, আমরা ইন্ডিয়ায় বিশ্বাসী না, আমরা পাকিস্তানে বিশ্বাসী না। আমাদের যদি কেউ রাজাকারের বাচ্চা বলে তাহলে অ্যাবসলিউটলি দে আর রং। আমরা রাজাকারের বাচ্চা না, আমরা এই স্বাধীন দেশেই জন্মগ্রহণ করছি। আমরা মঙ্গল গ্রহ থেকে এখানে সরাসরি পতিত হই নাই, এই দেশেরই নাগরিক আমরা এবং আমরা চাই এই দেশের স্বাধীন মানুষ হিসেবে আমাদের যে ডিগনিটি আছে, যে অনার আছে এবং আমাদের অ্যাজ এ সিটিজেন আমাদের যে রাইটগুলো আছে এগুলো আমাদেরকে দেওয়া হোক, এই স্বপ্ন দেখি। এবং জুলাই অভ্যুত্থানের যে জন আকাঙ্ক্ষা ছিল, আমাদের দলের আত্মপ্রকাশের মাধ্যমে আমরা স্বপ্ন দেখি মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলনটা ঘটবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম খুলনা থেকে এই জাতীয় নাগরিক পার্টিতে অংশগ্রহণের জন্যই তিনি এই সভাতে অংশগ্রহণ নেবেন এবং বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে এইখানে প্রতি মুহূর্তেই মানুষের যে সমাগম সেটি আমরা দেখতে পাচ্ছি ঠিক মানিক মিয়া অ্যাভিনিউ। বর্তমানে আমি দেখানোর চেষ্টা করছিলাম বর্তমানে প্রস্তুতিকে ঘিরে বিকাল 3টায় আমি থাকবো, দেখানোর চেষ্টা করব এই মানিক মিয়া এভিনিউ থেকে জাতীয় নাগরিক পার্টিকে কেন্দ্র করে নেতাকর্মীরা কেমন উৎসব মুখর পরিবেশে কিভাবে বলছেন বা দেশ ও জাতির জন্য কি বার্তা দেন তারা। দর্শক, আবারও পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।